নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব ছোট ছোট দুই একটি টোটকা নিয়ে। আমরা বিভিন্ন রকমের আর্থিক কষ্ট বা আর্থিক অনটনের মধ্যে থাকি। আবার অনেক সময় কোনো কাজ বহুদিন ধরে আটকে থাকে, কিছুতেই হতে চায় না। এই সকল সমস্যার জন্য কয়েকটি ছোট ছোট টোটকা বলবো। এই টোটকাগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই সাকসেস পাবেন। যারা আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে একটি বিশেষ মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব। এই মন্ত্রটি শ্রী রামচন্দ্র হনুমানজিকে দিয়েছিলেন যখন হনুমানজি লক্ষণের জন্য মৃত সঞ্জীবিনী আনতে যাচ্ছিলেন। এই সময় রামচন্দ্র হনুমানজিকে এই মন্ত্রটি পাঠ করে তবে মৃত সঞ্জীবিনী আনতে যাওয়ার কথা বলেন। মন্ত্রটি হলো অপরাজিত নমস্তে অস্তু নমস্তস্য শ্রীরাম পূজ্যতে প্রস্থানা করিষ্যামি কার্যসিদ্ধি ভবন্তু আস্তে। এই মন্ত্রটি পাঠ করে আপনারা যদি কোনো বিশেষ কাজে রওনা দেন, তবে নিশ্চিত থাকুন সেই কার্য অবশ্যই আপনাদের সিদ্ধ হবে। যে কোনো শুভ কাজে, যে কাজ বহুদিন ধরে আপনাদের আটকে যাচ্ছে, হচ্ছে না, এমন কাজে যাওয়ার আগে অবশ্যই এই মন্ত্রটি 10 বার পাঠ করুন। 10 বার এই মন্ত্রটি পাঠ করার পর সেই কাজে গেলে অবশ্যই আপনারা সাকসেস পাবেন। সেই কাজ নিশ্চিতভাবে আপনারা সফল করতে পারবেন। আরেকটি টোটকা বলবো, যে টোটকার ফলে আর্থিক উন্নতি খুব সহজ হয়ে উঠবে। এই টোটকাটি করার জন্য পদ্মবীচির প্রয়োজন হবে। বেশ কয়েকটি পদ্মবীচি নেবেন এবং প্রত্যেকটি পদ্মবীজে একটি করে লাল সিঁদুরের টিপ দিন এবং এই লাল সিঁদুরের টিপ দেওয়া পদ্মবীজ একটি লাল কাপড়ে বা লাল ব্যাগের মধ্যে রেখে তার মধ্যে সামান্য আতপ চাল দিয়ে দিন। এবার এই পুটলিটি বাড়িতে ঠাকুরের সামনে রেখে দিতে হবে। এই পুটলিটি বাড়ির যে কোনো মহিলা ঠাকুরের সামনে এটাকে রেখে দেবে। এই পুটলিটি মানি ম্যাগনেট হিসেবে কাজ করে। এর ফলে গৃহে প্রচুর অর্থের সমাগম হবে। নানা সোর্স থেকে, নানা উৎস থেকে অর্থের আগমন ঘটবে। এতদিন পর্যন্ত পরিশ্রম করেও যারা ফল পাচ্ছিলেন না, তারা এই টোটকাটির পর প্রভূত ফল লাভ করতে পারবেন। আপনাদের ঘরে এর পর থেকে অর্থের যোগান অবশ্যই বাড়বে। এছাড়াও একটি তামার কয়েন অথবা 5 টাকার গোল্ডেন কয়েন যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে তাতে সামান্য সিঁদুর এবং আতপ চাল দিয়ে একটি লাল কাপড়ে পুটলি করে ঘরে আলমারিতে একটি বিশেষ মনস্কামনা দ্বারা, অর্থাৎ আর্থিক উন্নতির বিশেষ মনস্কামনা করে বাড়ির কোনো মহিলা দ্বারা সেই পুটলিটি আলমারিতে স্থাপন করলে বা যেখানে আপনারা পয়সা রাখেন, টাকা পয়সা রাখেন, সেখানে স্থাপন করলে প্রভূত আর্থিক উন্নতির যোগ সৃষ্টি হবে। এই সকল টোটকা করার আগে মনে মনে একটি সংকল্প অবশ্যই করে নেবেন। সংকল্পটি হচ্ছে এই, যে আপনারা কি চাইছেন তা সঠিকভাবে পরিষ্কারভাবে দেবতাকে বা মাকে জানান। তারপরে এই কার্যটি আপনারা করুন। নিশ্চিতভাবে এর সুফল আপনারা লাভ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই টোটকাটি নিজেদের জীবনে প্রয়োগ করে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।